আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, যারা নবম শ্রেণীতে আছো তাদের যে সামনে যে পরীক্ষা সেটার উপরে ভিত্তি করে আজ আমি তোমাদের যে একটা কি সাজেশন দিব। ইনশাল্লাহ এর থেকে 100% কমন পড়বে। তোমরা এর মধ্যে কি পাবা, তোমাদের প্রশ্ন পাওয়া যাবে। তো একটু দয়া করে দেখো এবং কি সাথে থাকো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। দেখো তোমাদের এই ষান্মাসিক পরীক্ষায় যেটা আসবে পথ্য জীবনের সেট, এইটা এই অধ্যায়টা আছে। অনুক্রম ও ধারা এটা আছে। লগারিদম ও ধারণা ও প্রয়োগ এটা আছে। এবং কি প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এইটা আছে। ঠিক আছে, তাহলে চলো দেখি আমি কোন কোন চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন আসবে সেটা আমি তোমাদের কি করে দিই, ফিক্সড করে দিই। এখানে দেখো সেটের উপাদান সংখ্যা, এই পেজটা তোমরা অবশ্যই ভালো করে দেখবা। এর মধ্যে এই যে একক কাজ আছে এইটা, এবং কি যেটা মেইন যে টপিকসটা এই কাজটা, এইটা সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এই প্রশ্নটা তোমাদের দিবে। ঠিক আছে, খুবই ভালোভাবে এটা লক্ষ্য করবা এবং এটা প্রুভ করবা। আমার ভিডিও ক্লাসে এই দেওয়া আছে, এটা 15 পেজে। তুমি যদি একটু দেখো আমার ইয়েতে লিঙ্কে যায়, তাহলে তো অবশ্যই এই ক্লাসটা পাওয়া যাবে। এইখান থেকে অঙ্কটা করবা কেমন, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তারপরে চলো দেখি। তারপর তোমরা যেটা করবে সেটা হলো অন্তর সেট। দেখো অন্তর সেট, অন্তর মানে তোমরা বিয়োগ সেটা জানো। এখান থেকে বিভিন্ন ধরনের সেট তোমাদের করতে দিবে। এই সেটগুলো তোমরা কি করবা, বের করবা এবং এই সেটের ডেফিনেশন অনুযায়ী দেখো এখানে কয়েকজনের নাম বা এই করতে বলবে, এইগুলো তোমরা বের করবা। ঠিক আছে, এই যে এখানে একটা উদাহরণ আছে, এটা ভালোভাবে দেখবা এবং কি এটা করবা। ঠিক আছে, এটা তোমাদের কি এখান থেকে এই ধরনের প্রশ্নই তোমাদের দিবে। তারপর দেখো এখানে 16 পৃষ্ঠায় যেটা তোমার 18 পৃষ্ঠায় যেটা মাথা কাটা বলছে, এটা একটু দেখবা। পুরুষ সেটটা দেখবা, পুরুষ সেটটা খুব ইম্পর্টেন্ট। এবং এটা এই যে পুরুষ সেট নিচ্ছেদের সেট যেগুলো আছে এগুলা খুব ভালোভাবে দেখবা। এগুলা যদি করো তাহলে তোমরা কমন পাওয়া যাবে। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে তোমাদের প্রত্যেকটা একটা কি ঘটনাবহুল বা ঘটনাভাবে প্রশ্নগুলো আসে। তাহলে দেখো তোমাদের এই যে মৌমাছি এবং পিঁপড়ার যে বৈশিষ্ট্যটা, পিঁপড়া এবং মৌমাছির কিছু বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা হলো ভিন চিত্রের মাধ্যমে। তাদের কি বৈশিষ্ট্যগুলো বের করেছে। দেখো এইখানে যে প্রশ্নটা আমার ধীরভাবে মনে হচ্ছে যে এইরকম একটা প্রশ্ন তোমাদের দিবে। তোমরা অবশ্যই এটা খুব সুন্দরভাবে দেখবা এবং কি এখানে যেটা করা আছে এটা খুব ভালোভাবে করবা, এইটা পিঁপড়াটা। তারপর দেখো আরেকটা যেটা আছে যাতায়াত সমস্যা, এই যে যাতায়াতটা এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমাদের এরকম একটা চিত্র দিয়ে বা এইভাবে প্রশ্ন তোমাদের সাজাতে পারে যে একটি শহরে এতজন মানুষের উপর একটি জরিপ করে দেখা গেল যে এতজন মানুষ বসবাসের দেখো বাসে যাতায়াত করে, এতজন মানুষ গাড়িতে যাতায়াত করে এবং এতজন মানুষ রিক্সায় যাতায়াত করে। দেখো এই অঙ্কটা আমার পেজে করে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখবা। ইনশাল্লাহ এটা কমন করতে পারে। ঠিক আছে, যাতায়াত ব্যবস্থা নিয়ে তোমাদের অঙ্কটা থাকবে। এইখানে তোমাদের বিভিন্ন প্রশ্ন করবে। যেমন দেখো এই যে এখানে এর সমাধানও দিয়ে দিছে। এই সমাধানটা এইভাবে খুব সুন্দরভাবে করা আছে, তোমরা দেখতে পারো। আর আমার ইয়েতে এটা ছেড়ে দেওয়া আছে বা এখানেও আমি করে রেখেছি, এটা তোমরা এটাও দেখতে পারো। ঠিক আছে, এইটা ফলো করলেও হবে। কেমন, যে এইটা দেখো আমি সম্পূর্ণটা করে রেখেছি, তোমরা এটা যদি একটু ফলো করো তাহলে এটা কি এখান থেকে সলভ হয়ে যাবে। ইনশাল্লাহ আমার মনে হচ্ছে যে এইটা আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, তোমরা এটাকে ভালোভাবে করবা এবং কি দেখবা। দেখো এখানে তোমাদের দলগত কাজ, তারপরে যে মাথা কাটাও, এটা খুব ইম্পর্টেন্ট। দলগত কাজ বিভিন্ন খেলার নাম ছোট কাগজে লিখে ভাঁজ করে। দেখো এইটা আমার বিশ্বাস যে এটা যদি করো তোমরা কমন পাইতে পারো। প্রতি বক্সে কমপক্ষে 5টি করে খেলার নাম থাকবে, এটা তোমরা অবশ্যই করেছো। আর যদি না করে থাকো তাহলে এটা আমার ইয়েতে করে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখবা। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা অবশ্যই তোমরা করে যাবা। দেখো এখানে সম্পূর্ণটা খুব সুন্দরভাবে এইগুলা প্রশ্ন করা আছে তোমাদের। এই ধরনের প্রশ্নই আসতেছে, আমরা দেখতেছি যে যে প্রশ্নগুলো আসছে তোমার 6, 7 হুবহু এই ধরনের প্রশ্নগুলো আসছে। আমার বিশ্বাস এইটা যদি তোমরা করো তাহলে তোমাদের কি পূর্ণাঙ্গভাবে এটা কমন করবে। তোমরা অবশ্যই এটা করবা। এটা তোমরা যদি একবার করো তাহলে এটা কি বুঝতে পারবা। কেমন, তোমরা পরীক্ষার আগে থেকে এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করো। তোমাদের অনুক্রম ধারা থেকে যে প্রশ্নটা থাকবে সেটা দেখো এই যে এরকম একটা চিত্র এবং এইরকম একটা গল্প বানিয়ে দিবে। ঠিক আছে, সেই গল্প থেকে তোমাদের কি করতে হবে, বিভিন্ন ধরনের প্রশ্ন করা হবে। এই গল্প মাফিক তোমরা এইটা পরবর্তী যে স্টেপের অঙ্কগুলো আছে এটা অবশ্যই কি করবা, দেখবা। দেখো অনুক্রম ধারার এই যে মজার খেলা, দেখো দুটি মজার খেলা আছে। অনুক্রম ধারার যে মজার খেলা আছে এটা খুবই সুন্দর। দেখো হাত খরচের প্রাপ্তির খেলা। এখানে মনে করো তুমি তোমাকে প্রতি মাসের জন্য প্রতিদিন কিছু হাত খরচ দেওয়া হবে। হাত খরচের প্রাপ্তির জন্য তোমাকে
দেখো তিনটি বিকল্প দেওয়া হলো, যার মধ্যে থেকে যে কোনো একটি তোমার বেছে নিতে হবে। বিকল্পগুলো নিম্নরূপ, যেমনি প্রতিদিন 10 টাকা করে। তুমি কি প্রতিদিন 10 টাকা করে নিবা? প্রতিদিন 10 টাকা নিলে 3 দিনে 30 দিনে কত হবে? 300 টাকা। প্রতি মাসে যদি 3 টাকা দেখো, প্রথম দিন 3 টাকা, দ্বিতীয় দিন যদি এত টাকা, তৃতীয় দিন এত টাকা করে প্রতিদিন দেখো 50 পয়সা বৃদ্ধি করে, তাহলে দেখো অনেক টাকা হয়ে যাবে। ঠিক আছে, সেটা কি করতে, তোমার পরিবার যদি অনেক হয়ে থাকে তাহলে দিতে পারবে, নর্মালি কি করতে পারবে না, দিতে পারবে না। ঠিক আছে, এটার সংখ্যাটা তোমরা বের করে নিবা। প্রতি মাসে 1 টাকা, দ্বিতীয় মাসে 2 টাকা, তৃতীয় মাসে এত টাকা, এবং এভাবেই প্রতিদিন আগের দিনের দ্বিগুণ করে বৃদ্ধি পাবে। দেখো যদি এটা বৃদ্ধি পায় সেটাও অনেক টাকা দাঁড়াবে। ঠিক আছে, তাহলে এটা যদি তোমরা একটু ফলো করো, এই অঙ্কটা এটা আসতে পারে। আমার খুবই কেমন জানি মনে হতেছে যে অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। ঠিক আছে, বা যে মৌলিক সংখ্যার খেলা এটা দেখবে এই পেজটা থেকে। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো তারপরে যেটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি, ভাইরাসের বিস্তার। আমার অনেক সময় ভাইরাস জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকি। ধরো কোনো এক ভাইরাস জনিত রোগে আক্রান্ত এমনভাবে ছড়ায় যে প্রথম একজন আক্রান্ত তারপর পাশাপাশি ছবির মতো ছড়াতে থাকবে। দেখো ছবি দেখে রোগটি ছড়ানোর যে চক্রটি পাওয়া গেল তা হলো 1 2 4 8, যেখানে প্রথম পদটি ছাড়া প্রত্যেকটি পদই তার কি পূর্ব পদের দ্বিগুণ হবে। ঠিক আছে, তাহলে কি একজনের থেকে দুইজন, দুইজনের থেকে চারজন, চারজনের থেকে এরকম কি চারজনের থেকে তোমার মনে করো 12 জন, এভাবে কি করতে হবে, তোমার বাড়তেই থাকবে। দেখো এই যে ধারাটা, এই ধারাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমরা এখান থেকে অঙ্কটা অবশ্যই দেখবা এবং একক কাজ আছে এখানে সেগুলোও করবা। কেমন? যদি হয় অঙ্কগুলো কোনো কোথাও না পাও, অবশ্যই আমার পেজে সবগুলো করে দেওয়া আছে, তোমরা ওটা পাবা। তারপরে যেটা আস্তে আস্তে দেখো এখানে প্রকৃতিতে ফিবোনাচ্চি। এখানে ফিবোনাচ্চি একজন প্রকৃতিপ্রেমী গণিতবিদ ছিলেন। প্রকৃতির বিভিন্ন সৃষ্টির রহস্য নিয়ে তিনি গবেষণা করেন। তিনি গবেষণা করতে গিয়ে দেখলেন যে প্রকৃতিতে কিছু জিনিস আছে যা একটি নিয়মিত সংজ্ঞা অনুসরণ করছে। নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করে। দেখো এই ছবিগুলো দিয়ে তোমাকে কি দিবে, বিভিন্ন দলগত কাজ বা একক কাজ এবং ধারা নির্ণয় করতে বলবে। এটা থেকে তোমরা খুব সহজেই এটা বের করতে পারবা। তোমরা অবশ্যই এই অঙ্কুর পেজটা করবা এবং এখানে যেগুলো আছে প্রবলেম আছে তোমরা সমাধান করার চেষ্টা করবা। ঠিক আছে, এইখানে দেখো আরেকটা ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হলো কি সামন্ত ধারার সমষ্টি। এখানে তুমি জানো ভৌগোলিক অবস্থার কারণে বাংলাদেশের সবসময় ঘূর্ণিঝড় আক্রান্ত হয়ে থাকে। তা আর ঘূর্ণিঝড় হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমাদের গাছপালা, ঘরবাড়ি। দেখো এই যে গাছপালা বা প্রকৃতি দিয়ে আমাদের কি দেওয়া আছে, ম্যাক্সিমাম দেখা যায় যে এইগুলোর উপর করে কি দেওয়া আছে, অঙ্ক দেওয়া। ঠিক আছে, এই প্রকৃতি বা বনভূমি এগুলা দিয়ে বিভিন্ন আঙ্গিকে কি করতেছে, অঙ্কগুলোর বিভিন্ন প্রশ্ন আমাদের মাঝে ছড়ে দিতেছে। তাই তোমরা এইখান থেকে যে অঙ্কটা দেওয়া আছে সেটা অবশ্যই ভালোভাবে খুঁটিয়ে দেখবা। এখানে দেখো গুণোত্তর ধারা। তোমরা নিশ্চয়ই মনে আছে যে লিলি টাকা সঞ্চয় করে তার মায়ের জন্য একটি উপহার কিনেছিল। লিলির মতো অপু প্রতি সপ্তাহে টাকা সঞ্চয় করে, তারপর একটি মাটির ব্যাংকে সেখান থেকে সপ্তাহে 2 টাকা করে এবং সপ্তাহে 4 টাকা, তৃতীয় সপ্তাহে এত টাকা করে প্রতি সপ্তাহে পূর্বের সপ্তাহে দ্বিগুণ টাকা মাটির ব্যাংকে জমা রাখে। দেখো এরকম একটা উদ্দীপক দিয়ে বা এই দিয়ে তোমাদের অঙ্কটা দেওয়া হবে। তোমরা অবশ্যই এটা পারবা ইনশাল্লাহ, এটা তোমরা অবশ্যই করবা। ঠিক আছে, এখানে দেখো তুমি ধরো তুমি তোমার বাড়ির পাশে অথবা বাগানে একটি চারা গাছ রোপণ করলে। 1 বছরের পর চারা গাছটির উচ্চতা 1 মিটার হলো, পরবর্তী বছর উচ্চতা এত মিটার বৃদ্ধি পেল। দেখো এভাবে কমন নয় যে বৃদ্ধি পাবে, এইটা কি তোমাদের উদ্দীপক থাকবে এবং এটার থেকে পরবর্তীতে কি থাকবে, এই ম্যাথগুলা থাকবে। ঠিক আছে, অবশ্যই তোমরা এগুলা করবা এবং কি এর সমাধান এখানে করে দেওয়া আছে। তোমাদের কোনো সমস্যা হলে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। ঠিক আছে, এটা খুব সুন্দরভাবে তোমরা করবা, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো লগারিদমের ধারণা ও প্রয়োগ। এখানে দেখো লগারিদমের ধারণা ও প্রয়োগ। এখান থেকে এই তোমরা কি জানো ব্যাকটেরিয়া খুব দ্রুত বংশবৃদ্ধি করে। মনে করো কোনো একটি পরিবেশে পরীক্ষা করে ব্যাকটেরিয়ার সংখ্যা শনাক্ত করে এবং এত ব্যাকটেরিয়া প্রতি ঘন্টায় বংশবৃদ্ধি করে দ্বিগুণ। দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কয়েক ঘন্টার মধ্যে ব্যাকটেরিয়া কত সংখ্যক বাড়ে। দেখো এরকম একটা ঘটনা দিয়ে তোমাদের অঙ্কটা থাকবে। ঠিক আছে, তারপর তোমাদের একক কাজ এবং দলীয় কাজ এবং এভাবে এগুলা সবগুলো পূরণ করতে বলবে একটা করে। তোমরা অবশ্যই এটা করতে পারবা, এর জন্য তোমাকে কি করতে একটু আগে তাই করতে হবে, একটু পূর্বে তোমরা করে নিবা এগুলা। এটা দেখো বস্তুবাচক অপচয়ের পরিমাণ। এখানে লগারিদমের যে এইটা দেওয়া আছে, এখানে দেখো
প্রথম থেকে এটা দেখো, তোমরা জোড়ায় কাজ করবা। এখানে দেখো 12% চক্র বৃদ্ধি মুনাফা হারে চক্র বৃদ্ধি মূলধন কত বছরে 40% বৃদ্ধি পাবে। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এবং বস্তুবাচক অপচয়ের পরিমাণ এবং লগারিদমের বিষয়বস্তুগুলো তোমরা অবশ্যই দেখবা। একটি নির্দিষ্ট সময় পর কোনো বস্তুর মূল্য হ্রাসকে ওই বস্তুর অপচয় বা ডিপ্রিসিয়েশন বলে। কোনো বস্তুর অপচয়ের সূত্রটা এখানে আছে, দেখো এখানটা টোটাল অঙ্কটা খুব সুন্দরভাবে সাজানো আছে, তোমরা অবশ্যই এটা দেখবা, ঠিক আছে। তারপর দেখো এখানে মাথা খাটার মধ্যে দেখো জোড়ায় কাজ, কারখানা যন্ত্রপাতির বয়সকাল। এখানে দেখো জমির উর্বরতা পরিমাপের লগারিদম। তোমরা দেখো জমির উর্বরতার ক্ষেত্রে লগারিদম কিভাবে ব্যবহার করে, এটা দেখো এরকম গল্প সাজিয়ে তোমাকে প্রশ্নটা দেওয়া হবে এবং এইটা ভাবেই তোমাদেরকে অঙ্কটা করতে বলবো। এবং এটার কতটুকু হ্রাস পাইছে, কতটুকু বৃদ্ধি পাইছে এবং জমির উর্বরতা শক্তি কত, এগুলো সব লগারিদমের মাধ্যমে তোমাকে কি করতে হবে, বের করতে হবে। প্রতি কাঠাপটি তোমার ফসল উৎপাদনের ক্ষমতা কি সেটাও বের করতে। এখানে দেখো 1985 সালের 14 জুলাই মানিকগঞ্জে যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয় রিক্টার স্কেলে, তার তাপমাত্রা ছিল এত। এটা অবশ্যই করবা। এটা কিন্তু তোমাদের 100% কমনের মধ্যেই পড়তে পারে। এখানে তোমার সূত্রগুলো আছে, এগুলো একটু দেখবে ভালো করে। যাদের এগুলা খাতায় বা এখনো করেনি তারা অবশ্যই আমার ক্লাসগুলো, পূর্বের ক্লাসগুলো দেখে করবা, ঠিক আছে। এটা তোমার 76 পেজ পাবা বইতে। এটা দেখো প্রকৃত প্রযুক্তিতে বহুপদী রাশি। এখানে প্রাকৃতিক সৃষ্টি গভীর রহস্য ঘেরা প্রাকৃতিক এক সৃষ্টিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে মানুষ তার ক্ষুদ্র জ্ঞানকে বৃদ্ধি করার চেষ্টা করেছে। এই যে উদ্দীপক বা ঘটনাগুলো, এটা থেকে তোমার প্রশ্ন সৃষ্টি করা হবে এবং বাস্তব সমস্যা বহুপদী রাশির গঠন, এই যে এখানে দেখো টেবিলগুলো ছোট বড় তিনটে ভাবে দেওয়া আছে, এইটা থেকে তোমার প্রশ্ন সেট করা হবে। তোমরা অবশ্যই এটা এই একক কাজগুলো বা কাজগুলো দেখবা, ঠিক আছে, তাহলে তোমরা করতে পারবা। এখানে দেখো প্রকৃতি ও প্রযুক্তিতে একঘাত বিশিষ্ট বহুপদী রাশি। এখানে দেখো একঘাত বাহু বিশিষ্ট রাশির জ্যামিতিক আকার আর সাথে প্রকৃতির অনেক বস্তুর আকারে মিল রয়েছে। বিভিন্ন গাছের পাতা দেখে সরলরৈখিক, যেমন নারকেল, তাল, সুপারি, এইগুলা দেখো এইভাবে বৈশিষ্ট্যগুলো তাই না তোমার অঙ্কটা তৈরি করা হবে। তারপর বিভিন্ন ধরনের প্রশ্ন তোমাকে ছুড়ে দেওয়া হবে, ঠিক আছে। এই প্রশ্নগুলো এই যে এরকম হবে, তোমরা অবশ্যই এই পেজগুলো দেখে এগুলা সলভ করবা। দেখো প্রকৃত প্রযুক্তিতে দ্বিঘাত বৈশিষ্ট্য। এখানে দেখো প্রকৃতিতে পাহাড়ের চূড়ার আকার ও তারপরে কলার গঠনের আকার লক্ষ্য করো। এখানে দেখো বিভিন্ন ধরনের জ্যামিতি আকৃতি দিয়ে দ্বিঘাত সমীকরণ প্রকাশ করছে। এখানে দেখো কলা আকৃতি হতে পারে, নৌকা হতে পারে, পাহাড় হতে পারে বা ব্রিজ হতে পারে, ব্রিজের আকৃতির হতে পারে। বিভিন্ন ধরনের যে প্রাকৃতিক ও প্রযুক্তিতে বহুপদী রাশি ব্যবহার করা হয় সেটার বিশ্লেষণ এখানে করা আছে। এই গল্পগুলো দিয়ে তোমাকে কি হবে, প্রশ্ন ছুড়ে দেওয়া হবে এবং কি তোমাকে এখান থেকে উত্তর দেওয়া হবে, উত্তর করতে হবে। তোমরা অবশ্যই এগুলো দেখবা। তো দেখো তোমাকে উৎপাদক বিশ্লেষণ করতে বলা হবে এবং এভাবে উৎপাদকের নিয়ে উদ্দীপকে দেওয়া হবে এবং উৎপাদক বিশ্লেষণ করতে বলা হবে বা সেই অনুপাতে তোমাকে প্রশ্ন করা হবে। সর্বশেষ যেটা দিতে পারে সেটা হলো আংশিক ভগ্নাংশ। এটা তোমার হায়ার ম্যাথের একটাই অধ্যায়। এখান থেকে অবশ্যই তোমরা একটু ভালো করে দেখবা। এই ক্লাসগুলো আমার আপলোড করা আছে, তোমরা অবশ্যই যদি দেখো তাহলে তোমরা অ্যান্সার করতে পারো। তাহলে আজকের কথা বাড়াবো না, তোমরা অবশ্যই আমার দেওয়া সাজেশন অনুসারে ফলো করবা এবং কি করবা, ইনশাল্লাহ তোমরা ফুল অ্যান্সার করতে পারবা। তো আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবা। তো সবার সুস্বাস্থ্য এবং ভালো পরীক্ষা হোক এই কামনা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।